আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিক হলো ইমব্যালেন্স অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ। সো বিগিনারদের কথা মাথায় রেখে আমি আমার প্রত্যেকটা ভিডিও খুবই ইজি করে আপনাদের জন্য ক্রিয়েট করি। অ্যান্ড আজকের ভিডিওটা হবে ইমব্যালেন্স এবং ফেয়ার ভ্যালু গ্যাপের পরে বেসিক লেভেলের ভিডিও, অ্যান্ড আস্তে আস্তে আমি অ্যাডভান্স লেভেলের দিকে যাব। সো ফার্স্টলি বলবো যে পিছনের ভিডিওগুলো আগে আপনারা লার্ন করার পরে দেন আপনি এই ভিডিওটা দেখেন, বিকজ আমি অনেক টার্ম ইউজ করব যেগুলো আপনি বুঝবেন না। ফার্স্টলি আমি চলে যাব ইন্ডিকেটর সেকশনে, অ্যান্ড এখানে এসে আপনি সার্চ করবেন ইমব্যালেন্স ফাইন্ডার। এই ইন্ডিকেটরটা আপনার চার্টে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখন আপনি দেখতেছেন যে গ্রিন ক্যান্ডেলের পাশে হালকা করে গ্রিন কালার শো করতেছে, অ্যান্ড রেড ক্যান্ডেলের পাশে হালকা করে রেড কালার শো করতেছে। সো এটাই হচ্ছে আমাদের ইমব্যালেন্স, অর্থাৎ এই যে আপনি যেটা দেখতেছেন এই পুরোটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স। অর্থাৎ ইমব্যালেন্সকে আপনি খুব সহজে কিন্তু ফাইন্ড আউট করতে পারলেন ইন্ডিকেটরের মাধ্যমে। এরপরেও অনেকের আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, কারণ আপনারা বিগিনার আছেন। এজন্য আরেকটু এক্সপ্লেন করে দিই আমি ইমব্যালেন্স কিভাবে আপনি শনাক্ত করবেন। সো ইমব্যালেন্সকে শনাক্ত করার জন্য আপনাকে তিনটা ক্যান্ডেল দেখতে হবে। মনে রাখবেন যে তিনটা ক্যান্ডেলের মাধ্যমে আমরা ইমব্যালেন্সকে খুব সহজে শনাক্ত করতে পারবো। তো সাপোজ আমি ধরে নিচ্ছি যে আমি এখানে তিনটা আমার ক্যান্ডেল আছে, অ্যান্ড আমি ক্যান্ডেলে একটু উইকটা দিয়ে নিলাম যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। সো এখন আপনি দেখেন এটা হলো আমার ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, আমার তিনটা ক্যান্ডেল। নাও এখন আমি যদি ফার্স্ট ক্যান্ডেল, এই ফার্স্ট ক্যান্ডেলের যে হাইটা আছে, যদি এই বরাবর যদি একটা রেখা আমি টানি, অ্যান্ড আপনি দেখতেছেন যে থার্ড ক্যান্ডেলের নিচে যে উইক আছে, এই উইক বরাবর যদি আমি এভাবে একটা রেখা টানি, তাহলে দেখেন এর ভিতরে কিন্তু একটা গ্যাপ দেখা যাচ্ছে। আপনি দেখেন এর ভিতরে কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে। এই যে গ্যাপটা রয়ে গেল, এটাই হচ্ছে আমার মূলত ইমব্যালেন্স, এটাকে আমরা বলি ইমব্যালেন্স। সো এখন চলেন আমি রিয়েল চার্টে যে আপনার বিষয়টা আমি এক্সপ্লেন করি। এখানে আপনি দেখেন, এখানে আমি বলছি যে আপনার তিনটা ক্যান্ডেল। সো আপনি এখানে দেখেন এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, অ্যান্ড বড় করে এটা সেকেন্ড ক্যান্ডেল, অ্যান্ড এখানে একটা দেখতেছেন রেড, অর্থাৎ থার্ড ক্যান্ডেল। সো আমার এই তিনটা ক্যান্ডেল। এখন আমি আপনাকে যেভাবে বললাম যে ফার্স্ট ক্যান্ডেল আমি একটু জুম করে নিই। ফার্স্ট ক্যান্ডেলের হাই আপনি এই দেখতেছেন, ফার্স্ট ক্যান্ডেলের হাই বরাবর একটা রেখা টানলাম, অ্যান্ড দেন আমি থার্ড ক্যান্ডেলের লো নিচে একটা রেখা টানলাম, অ্যান্ড আপনি দেখেন এই দুইটা রেখার মধ্যে একটা গ্যাপ রয়ে গেছে। এই যে গ্যাপটা রয়ে গেল, এই পুরোটাই হলো আমার ইমব্যালেন্স। সো একই সাথে আপনাদের আমি বলে রাখি যে ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ইমব্যালেন্স একই কথা, অর্থাৎ আমরা এই দুইটা টার্মই ব্যবহার করব। অনেকে আপনি দেখবেন আনহেলদি পাম্পও বলতে পারে। সো একই, এই তিনটা টার্মই হচ্ছে একই। আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ যাকে বলা হয়, ইমব্যালেন্সও তাকে বলা হয়। সো আমরা ইমব্যালেন্স অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ এই দুইটা টার্ম আমরা ইউজ করব। সো এটা দেখে আবার আপনারা বিভ্রান্ত হবেন না যে আমি অনেক সময় ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে পারি, অনেক সময় ইমব্যালেন্স বলতে পারি। সো এখন প্রশ্ন হলো ইমব্যালেন্স কিভাবে কাজ করে, এটা জানা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ফার্স্টলি আপনি দেখেন যে এখান থেকে এই ক্যান্ডেলটা একটা ইমব্যালেন্স সহ পাম্প দিছে। দেন আপনি দেখতেছেন যে এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। আপনি যদি এখানে দেখেন যে এখানে আমরা দেখলাম যে একটা গ্যাপ তৈরি হয়েছে। দেন এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য মার্কেটকে কিন্তু আবার এখানে নিয়ে আসা হয়েছে। এখানে আবার এনে কিন্তু এই গ্যাপটাকে ফিল আপ করা হয়েছে। সেমভাবে আপনাকে যদি আমি সেল সাইডে দেখাই, আপনি দেখেন এখানে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে। দেন এই ইমব্যালেন্সকে ফিল আপ করার জন্য মার্কেটকে কিন্তু আবার সেখানে নেওয়া হয়েছে। সেমভাবে আপনি দেখেন এখানে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে। সো এই ইমব্যালেন্সকে ফিল আপ করার জন্য মার্কেট গেছে। এভাবে অলওয়েজ আপনি দেখেন যে মার্কেট তার ইমব্যালেন্সকে ফিল আপ করে থাকে। আপনি দেখেন এখানে ইমব্যালেন্স আছে, মার্কেট কিন্তু এই ইমব্যালেন্সকে ফিল আপ করছে। সেমভাবে আপনি এইভাবে প্রত্যেকটা বারই দেখবেন যে মার্কেট তার ইমব্যালেন্সগুলো ফিল আপ করে করে মার্কেট আপ হয়। আপনি দেখতেছেন যে আস্তে আস্তে এখান থেকে কিন্তু বিটিসি যে তার ইমব্যালেন্সকে ফিল আপ করবে। সো এইভাবে ইমব্যালেন্স আসলে কাজ করে। এভাবে কেন হয় আমি আপনাকে একটু এক্সপ্লেন করে বিষয়টা বোঝাই। সাপোজ আপনি বাজারে গেছেন আলু কিনতে, অ্যান্ড আপনি যে দেখলেন যে 20 টাকার আলু দাম বেড়ে 100 টাকা হয়েছে। সো আপনি আগে 20 টাকায় 5 কেজি আলু কিনতেন। এখন যখন 100 টাকা হলো,
তখন কি হবে, আপনার ডিমান্ড কমে যাবে, আপনি আর এই 100 টাকায় 5 কেজি কিনতে চাবেন না, তখন আপনি কিনবেন 1 কেজি, অথবা সর্বোচ্চ গেলে 2 কেজি আলু কিনবেন, অথবা তার থেকে কম কেনার চেষ্টা করবেন। কারণ কি, আপনি আগে 20 টাকায় যেখানে পাচ্ছিলেন, সেই পণ্য যখন রাতারাতি 100 টাকা হয়ে গেল, তখন আপনি আর 100 টাকা দিয়ে বাই করতে চাচ্ছেন না। এখন আলু বিক্রেতা দেখলো যে তার আলু আছে পর্যাপ্ত, বাট ক্রেতারা 100 টাকায় কিনতে চাচ্ছে না। সো তখন আলু বিক্রেতা বাধ্য হয়ে আলুর প্রাইসকে ব্যালেন্স করার জন্য বাধ্য হয়ে দামটাকে সে কমাবে। অ্যান্ড যখনই সে দাম কমাবে, এবং দামটাকে কমানোর কারণ কি, সে মার্কেটে একটা ব্যালেন্স করতে চাচ্ছে। সো সেমভাবে ক্রিপ্টোতে একই প্রসেস দেখা যায়। আপনি দেখবেন যে মার্কেট এভাবে পাম্প দিল, অর্থাৎ এখন মার্কেট আবার কি করে, ক্রিপ্টোর ক্ষেত্রে আবার এখানে মার্কেটকে নিয়ে আসা হয়, কারণ এখানে মার্কেটের প্রাইসকে ব্যালেন্স করা হয়। সো আমি আশা করি এই ফ্যাক্টরটা আপনি খুব ভালোভাবে বুঝছেন। নাও এখন কোশ্চেন হলো, আমরা কিভাবে ইমব্যালেন্সে এন্ট্রি নিব। দেন আপনাকে আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা সুইং লো থেকে শুরু করে সুইং হাই পর্যন্ত এভাবে আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট অ্যাপ্লাই করব। অ্যান্ড দেন যখন প্রাইস এখান থেকে আপ হয়ে দেন 0.5-এর এই নিচে অর্থাৎ ডিসকাউন্ট জোনে আসবে, দেন তখন আমরা এখানে এন্ট্রি নিব। এটা আপনাদের বলছিলাম। এখন আমরা যেহেতু অ্যাডভান্স লেভেলে চলে আসছি, সো আস্তে আস্তে আমরা আমাদের স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করব। তো ফার্স্টলি আমরা এখন আর এভাবে এন্ট্রি নিব না, আমরা এখন এন্ট্রি নিব এই ইমব্যালেন্সে। সো আপনি দেখতেছেন যে এখানে একটা ইমব্যালেন্স আছে। দেন আপনি যদি এই ইমব্যালেন্সকে এভাবে টানি, তাহলে দেখেন প্রাইস কিন্তু এই ইমব্যালেন্সকে ফিল করে দেন প্রাইস আপ হচ্ছে। নাও এখন প্রশ্ন হতে পারে যে ভাই আপনি বললেন ইমব্যালেন্সকে ফিল করছে, বাট আমি তো দেখতেছি যে ইমব্যালেন্সকে ব্রেক করে দেন প্রাইসটা নিচে চলে আসছে, রিজনটা কি? সো আমি যেহেতু এটা বেসিক লেভেলে ভিডিও বানাচ্ছি অ্যান্ড টপিক ইমব্যালেন্স, সো আস্তে আস্তে সামনে আমি আপনাদেরকে টোটালি প্রত্যেকটা টপিক আমি এক্সপ্লেন করে দিব। এরপরও একটু বলি যে এখানে একটা অর্ডার ব্লক আছে, সো প্রাইস অর্ডার ব্লককে টাচ করছে। সো আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে আমরা যাচ্ছি, অ্যান্ড আপনি প্রত্যেকটা টপিক সামনের দিকে আপনাকে টোটালি এক্সপ্লেন করে দিব। টেনশনের কোনো কারণ নাই, আপনাকে হাতে কলমে আমি শিক্ষা দিব। সো আমাদের এন্ট্রি পয়েন্ট হবে এই ইমব্যালেন্স, এই ইমব্যালেন্সে আমাদের এন্ট্রি থাকবে। অ্যান্ড আমরা টিপি কোথায় দিব? এখন প্রশ্ন হলো আমরা টার্গেট দিব কোথায়? আমরা টার্গেট দিব এই সেল সাইডের যে ইমব্যালেন্স থাকবে, এখানে দেখেন একটা ইমব্যালেন্স আছে। সো এই সেল সাইডের ইমব্যালেন্স হবে আমাদের টার্গেট। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আপনার এই সেল সাইডের ইমব্যালেন্স হলো আমাদের টার্গেট। অর্থাৎ আমরা এখানে ইমব্যালেন্সে এখানে এন্ট্রি নিব, দেন এই সেল সাইডের যে ইমব্যালেন্স আছে এটা আমাদের টিভি হিসাবে কাজ করবে। দেন আমি যদি আরও আপনাদেরকে দেখাই, অ্যান্ড একই সাথে আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে আমি আপনাকে একটু দেখাই, এখানে দেখেন ইমব্যালেন্স আছে অ্যান্ড এটা আমার সুইং লো সুইং হাই। সো আমি সর্বপ্রথম কি করলাম, আমি এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট অ্যাপ্লাই করলাম। অ্যান্ড এখানে আপনার যখন প্রাইস আমার ঘুরে ফিরে এসে 0.5 লেভেল ক্রস করলো, দেন তখন আমি দেখলাম যে এখানে আমার ইমব্যালেন্স আছে। সো আমি এই ইমব্যালেন্স থেকে এখান থেকে যদি আমি এভাবে একটু টানি, তাহলে দেখেন আপনার প্রাইস আমার ইমব্যালেন্সকে টাচ করছে। আপনি যদি এখানে দেখাই, দেখেন প্রাইস আমার ইমব্যালেন্সে টাচ করলো। অ্যান্ড একই সাথে আপনি যখন দেখবেন যে ইমব্যালেন্সকে প্রাইস এসে ইমব্যালেন্সের 50 থেকে 70% ফিল আপ করে দিবে, তখন এই ইমব্যালেন্স কিন্তু আর ভ্যালিড থাকবে না আপনার জন্য। এটা আপনি মনে রাখবেন। অ্যান্ড একই সাথে আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি দেখলেন যে এই ইমব্যালেন্স আপনার এখান থেকে এসে এখানে ফিল আপ হয়ে গেছে, দেন আপনি এই পর্যন্ত ইমব্যালেন্স টানবেন। এরকম না, আপনি যারা রিটেলার আছে তাদের মতো এভাবে টানবেন না। দেন আপনি দেখলেন যে এখানে আমার ইমব্যালেন্স এখানে এসে ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ 50 থেকে 70% আপনার ফিল আপ করে দিছে। দেন আমি এই ইমব্যালেন্স আর আমার জন্য আর কিন্তু এখানে ভ্যালিড নাই। সো এখন আপনি দেখতেছেন, এখন আপনি দেখলেন যে এখানে আমার এন্ট্রি থাকলো অ্যান্ড আমি টিপি কোথায় দিব। এখন প্রশ্ন হলো, আপনি এখানে দেখেন এখানে আপনার সেল সাইডে একটা ইমব্যালেন্স রয়ে গেছে। সো আপনি যদি এখান থেকে এভাবে টানেন, দেখেন এক্স্যাক্টলি আপনার টিপিতে কিন্তু হিট করছে।
সো আরো যদি সামনের দিকে যেয়ে আমি আপনাকে দেখাই, আপনি দেখলেন এখানে যদি আমি আপনাকে এভাবে দেখাই, এখানে এখানে দেখেন, এখানে আপনার একটা ইমব্যালেন্স আছে, অ্যান্ড দেন আপনি দেখেন ইমব্যালেন্সকে টাচ করলো, অ্যান্ড আপনি এখানে ইমব্যালেন্সে এন্ট্রি নিলেন এবং আপনার টিপি থাকলো কোথায়? আপনার টিপি থাকলো এই সেল সাইডে, দেখেন এখানে ইমব্যালেন্স আছে। তো এটা হচ্ছে আপনার টিপি। সো এইভাবে আপনি প্র্যাকটিস করবেন, অ্যান্ড যেখানে আপনি বুঝবেন না কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর নেক্সট ভিডিওটা আরও অ্যাডভান্স লেভেলের আসতেছে। সো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন হলো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রামে জয়েন থাকবেন। আল্লাহ হাফেজ।